রকিস্টার কি সত্যিই ব্যর্থ, নাকি আমরা এখনো ভিন্ন ধরনের সিনেমা গ্রহণ করার জন্য প্রস্তুত নই? বক্স অফিস বলছে এক গল্প, সোশ্যাল মিডিয়ায় বলছে সম্পূর্ণ আলাদা গল্প। তাহলে কি সাকিব খানের নিজের কমফোর্ট জোন ভেঙে ক্যারিয়ারের সবচেয়ে সাহসী বাজিটাই খেলেছেন? আসসালামু আলাইকুম, এখনকার সংবাদের বিশ্লেষণে আপনাকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। টলিউড মেগাস্টার সাকিব খানের সিনেমা মানেই বক্স অফিসে কোটি কোটি টাকার ঝড়, আর সিনেমা হলের সামনে দর্শকদের উপচে পড়া ভিড়। নাকাব থেকে শুরু করে তুফান, তাণ্ডব, বরবাদ কিংবা প্রিন্স, সবখানেই দর্শক সাকিব খানকে দেখেছে ভরপুর মারামারি, মাসালা, হিরোইজম আর বড় পর্দার কমার্শিয়াল ধামাকায়। তাই স্বাভাবিকভাবে দর্শকের একটা বড় অংশ তার নতুন সিনেমা রকস্টার নিয়েও সেই রকম কিছু আশা করেছিল, কিন্তু রকস্টার সেই চেনা কমার্শিয়াল পথে হাঁটেনি। এটা মূলত গল্প, ভালোবাসা, বিচ্ছেদ, পরিবার আর একজন রকস্টারের উত্থান পতনের কাহিনী। আর এই ভিন্ন ধারার এক্সপেরিমেন্টাল গল্পের কারণেই প্রথম দিন থেকেই সিনেমাটি নিয়ে দর্শক মহলে তৈরি হয়েছে তুমুল আলোচনা আর বিভক্ত মতামত। দর্শক মহলে যতই বিতর্ক চলুক না কেন, বক্স অফিসের হিসাব কিন্তু অন্য কথাই বলছে। আমাদের দীর্ঘ সময় নিয়ে করা বিশেষ রিসার্চ ও নির্ভরযোগ্য তথ্য বিশ্লেষণ থেকে রকস্টার সিনেমার দ্বিতীয় দিন অর্থাৎ গত শুক্রবারের একটি নিখুঁত বক্স অফিস ব্রেকডাউন সামনে এসেছে। গতকালকের কালেকশনের মূল ও চাঞ্চল্যকর তথ্যগুলো হলো: স্টার সিনপ্লেক্সের রাজত্ব। শুক্রবারের ছুটির দিনের স্টার সিনপ্লেক্সের মোট 38টি শোর সিট অকুপেন্সি ছিল 98 থেকে 100%। এর মধ্যে বসুন্ধরা সিটির 9টি শো পুরোপুরি হাউসফুল হওয়ায় সেখান থেকে গ্রস কালেকশন এসেছে প্রায় 15 থেকে 17 লাখ টাকার মতো। মিরপুর সনি স্কোয়ারে 6টি শো থেকে এসেছে 10 লাখ থেকে 12 লাখ টাকার মতো, এবং অন্যান্য ব্রাঞ্চ মিলে সিনেপ্লেক্সের টোটাল গ্রস কালেকশন দাঁড়িয়েছে আনুমানিক 50 থেকে 60 লাখের মতো। অন্যান্য মাল্টিপ্লেক্স যমুনা, ব্লকবাস্টার, লায়ন সিনেমাস ও গ্র্যান্ড সিলেট সহ অন্যান্য মাল্টিপ্লেক্সে প্রিমিয়াম সিটের তুমুল চাহিদা ছিল। বিশেষ করে ব্লকবাস্টারের বড় স্ক্রিনগুলোতে বিকেলের শোগুলো ছিল কানায় কানায় পূর্ণ। সেখান থেকে গ্রস কালেকশন এসেছে আনুমানিক 15 থেকে 20 লাখ টাকার মতো। সিঙ্গেল স্ক্রিনের ম্যাস পাওয়ার হাউস সাকিব খানের মূল দর্শক বা ম্যাস অডিয়েন্স সিঙ্গেল স্ক্রিনে সবচেয়ে বড় ঝড় তুলেছে। প্রথম দিনের পজিটিভ রিভিউয়ের কারণে গতকাল দেশের 100টিরও বেশি সিঙ্গেল স্ক্রিনে ছিল রীতিমতো উৎসবের আমেজ। দর্শকদের এই বিশাল ভলিউমের কারণে সিঙ্গেল স্ক্রিন থেকে গতকাল আনুমানিক কালেকশন দাঁড়িয়েছে 85 থেকে 95 লাখ টাকার মতো। গ্র্যান্ড টোটাল সবগুলো মাধ্যম একসাথে যোগ করলে গতকাল শুক্রবার রকস্টার সিনেমার ওভারঅল বক্স অফিস গ্রস কালেকশন দাঁড়িয়েছে আনুমানিক 1.5 থেকে 2 কোটি টাকার ঘরে। বক্স অফিসে এমন ব্লকবাস্টার কালেকশন করলেও সোশ্যাল মিডিয়ায় সিনেমাটি নিয়ে দর্শকদের রিভিউ কিন্তু দুই ভাগে বিভক্ত। একদল দর্শক যারা সিনেমাকে ভালো গল্প, মেকিং, সাবটেক্সট আর সুন্দর সিনেমাটিক ভাষা দিয়ে বিচার করেন, তারা সাকিব খানের এই নতুন রূপের ভূয়সী প্রশংসা করছেন। তাদের মতে বাংলাদেশেও রকস্টারের মতো ভিন্নধর্মী, আন্তর্জাতিক ও মেটাফ্লোরিক্যাল সিনেমা তৈরি হওয়া সম্ভব। তবে বিপরীত প্রতিক্রিয়াও কম নয়। যারা পিওর অ্যাকশন জনরার সিনেমা ভালোবাসেন, তারা এই সিনেমায় মারামারি না পেয়ে চরম হতাশ হয়েছেন। তাদের স্পষ্ট কথা, সাকিব খানের সিনেমায় অ্যাকশন আর মাসালা না থাকলে মন ভরে না। তত্ত্ব ও সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে একটি বিষয় পরিষ্কার যে রকস্টার আসলে সবার জন্য না। তবে একজন বড় তারকার সবচেয়ে বড় চ্যালেঞ্জই হলো নিজের তৈরি করা কমফোর্ট জোন ভাঙার ঝুঁকি। বলিউড মেগাস্টার শাহরুখ খান যেমন জিরো দিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন, সালমান খান করেছিলেন টিউবলাইট, আর আমির খান করেছিলেন লাল সিং চাদ্দা, ঠিক তেমনি সাকিব খানও তার ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নতুন ধরনের গল্প বলার ঝুঁকি নিয়েছেন। কারণ শুধু একই ফর্মুলা ধরে রাখলে স্টারডম টিকে থাকে, কিন্তু শিল্পী থেমে যায়। এই সিনেমাটি বেশি চরিত্র নির্ভর আর কিছু জায়গায় অনেক বেশি মেটাফোরিক্যাল, ফলে এই সিনেমা সবার কাছে 100তে 100 লাগবে না, এটাই স্বাভাবিক। ইন্ডাস্ট্রি রুচি বদলানোর চেষ্টা। বাংলাদেশে এখনো দুই ধরনের দর্শক আছে। একদল এখনো মনে করেন মারামারি প্লাস মাসালা ইকুয়াল হিট সিনেমা, অন্যদিকে আরেক দল দর্শক হাওয়া, দাগি, দম, উৎসব কিংবা বনলতা এক্সপ্রেসের মতো ভিন্ন স্বাদের গল্প গ্রহণ করতে শিখছে। সাকিব খানের মতো একজন মেগাস্টার নিজের কমফোর্ট জোনের বাইরে গিয়ে
দিয়ে এই ধরনের কাজ করার সাহস দেখাচ্ছেন, যা অবশ্যই প্রশংসার দাবিদার। অতিরিক্ত আত্মবিশ্বাসের ফাঁদ। অনেক নির্মাতা আজও ধরে নেন সাকিব খান থাকলেই সিনেমা হিট। হয়তো সেই অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই কিছু সিনেমা সময়ের সাথে ব্যবসায়িকভাবে টিকে থাকতে পারে না। তাই সাকিব খানের আরো এক্সপেরিমেন্ট করা উচিত। বক্স অফিসের অঙ্ক যেন তার গল্প বাছাইয়ের একমাত্র মাপকাঠি না হয়, কারণ বড় শিল্পীরা শুধু হিট সিনেমা দেন না, তারা ইন্ডাস্ট্রির রুচিও বদলে দেন। আমাদের তৈরি করা বক্স অফিসের এই হিসাব এবং সাকিব খানের এই এক্সপেরিমেন্ট কতটা ঠিক আর কতটা ভুল সেটা সময় বলবে। আপনাদের কি মনে হয় সাকিব খানের রকস্টার সিনেমার এই নতুন লুক এবং এক্সপেরিমেন্টাল গল্প কি আপনাদের মন জয় করতে পেরেছে, নাকি ডালিউডে শুধু মারামারি আর মাসালাই শেষ কথা? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এই ছিল এখনকার সংবাদের বিশ্লেষণ। এই রকম তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।